বালুরঘাটে একটি নাম, দীর্ঘপথ পার হয়ে তারা আজ মুখরিত 25 বছরে পা রেখেছে। এই অর্পণের প্রতি আমার এবং আমার দলের তরফ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা। বালুরঘাট সংস্কৃতির শহর, এখানে কত নাট্যদল আছে, কত কবিতার গোষ্ঠী আছে, কবিতার শেখবার জায়গা আছে, তেমনি নৃত্য বিদ্যালয় তো প্রচুর, এবং তার মধ্যে অন্যতম অবশ্যই অর্পণ। গত 25 বছর ধরে এরা কাজ করে চলেছে বিভিন্নভাবে। বাচ্চা যারা, ছোট যারা, তাদেরকে শেখাচ্ছে, নতুন দিশা দেখাচ্ছে। সংস্কৃতির পীঠস্থান বালুরঘাটে অর্পণ একটি নাম হয়ে উঠেছে। কখন যেন দেখতে দেখতে 25-এ পা দিয়ে দিল, ভাবতেও সুন্দর লাগে। শুভেচ্ছা রইল অর্পণের প্রতি। অর্পণ কলা কেন্দ্র রজত জয়ন্তী বর্ষে পালন করতে চলেছে। এটা খুব আনন্দের কথা বালুরঘাটে, কারণ দীর্ঘদিন ধরে আমি দেখেছি প্রিয়াঙ্কা আবৃত্তির একজন ভালো শিল্পী, আবৃত্তি শিখেছ ভালো ভালো জায়গায়, ইভেন আমার কাছেও শিখেছে এবং খুব ভালো আবৃত্তি করছে। এখন ওর পারফরমেন্স যেটা একদম আপ টু দ্য মার্ক, এবং সেখানে দাঁড়িয়ে থেকেও যেমনভাবে আবৃত্তি শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, এবং নাচের ক্ষেত্রেও ও খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। এবং সেক্ষেত্রে আমি আশা রাখি যে অর্পণ কলা কেন্দ্র তার 25 বছর পূর্তি যেভাবে পালিত করছে, নিশ্চয়ই আস্তে আস্তে এগিয়ে যাবে এবং ও আরও সাফল্য লাভ করবে, হয়তো 50-এও এগিয়ে যাবে, এবং এইভাবে চলতে চলতে ও অনেকটা দূর পৌঁছে যাবে বলে আমার আশা। অর্পণ কলা কেন্দ্র 25 বছরে পা রাখলো, এটা অত্যন্ত শ্লাঘার বিষয়, অ্যাটলিস্ট আমার কাছে। তার কারণটা হচ্ছে যে এই বড় হয়ে ওঠা অর্পণকেই আমি শুধু চিনি না, আমি কিন্তু এই অর্পণের বড় হয়ে ওঠার প্রথম থেকে সাক্ষী। তাই খুব স্বাভাবিকভাবেই মনে পড়ে যাচ্ছে আমার রাখির কথা। রাখি বিশ্বাস, রাখি তখন ওখানকার নৃত্য শিক্ষিকা, পিউ তখন ছোট্ট, পিউ নাচ শিখছে রাখির কাছে। তখন পিউয়ের নাচ ভালো বললে, পিউ নাচ ভালো হয়েছে এটা বললে করে ঝাঁপিয়ে পড়তো, আর যদি ভুল করেও নাচ খারাপ হয়েছে বলা হতো, তখন তার তো সে নাক, ঠোঁট, চোখ, মুখ সব ফুলে যেত। সে কি তার ভয়ানক রাগ, মনে পড়ছে সেই দিনগুলোর কথা। আজ পিউ, সেই পিউ আজ বড় হয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস হয়ে গেছে, আমাদের পিউই রয়ে গেছে। সেই পিউ আজ অর্পণের কর্ণধার, নৃত্য শিক্ষিকা, ওর প্রচুর স্টুডেন্ট। তা এই জার্নিতে আরেকজনের কথা অবশ্য বলতে হয়, সেটা হচ্ছে টন, তবলিয়া টন সুদীপ্ত রায়। ও কিন্তু আজও অর্পণের সঙ্গে জড়িত, এবং একটা নৃত্যশিল্পী তৈরি হওয়ার ক্ষেত্রে তবলার যে কত বড় ভূমিকা একমাত্র নৃত্যশিল্পীরা সেটা জানে। তো টনের সাহচর্য ছাড়া আমি মনে করি না যে এই 25 বছরের মধ্যে থাকা পিউয়ের পক্ষে সম্ভব হতো। আরেকজনের কথা যেটা আমার সবার আগে বলা দরকার, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয়া বৌদি, পিউয়ের মা। ওনার অসীম একটা, উনি কিন্তু সবসময় পেছনে থাকতেন, উনি কখনো লাইমলাইটে আসেন না, আজও আসেন না, কিন্তু ওনার যে কত বড় ভূমিকা এই প্রতিষ্ঠানটাকে এই জায়গায় পৌঁছানোর জন্য, তা আমরা যারা একটু পিউয়ের ঘরের সঙ্গে যুক্ত আমরা সেটা জানি যে হাউ ফাইন শি ইজ। অর্পণের যারা স্টুডেন্ট, তাদের প্রত্যেকের কাছে আমার বক্তব্য হচ্ছে পিউকে দেখে শেখো, যে একটা জিনিস শুরু করে সেটাকে কন্টিনিউ করতে হয় কীভাবে। এই কন্টিনিউশনের প্রসেসটা তোমরা পিউয়ের কাছ থেকে শেখো। তোমাদের নাচের জীবনে, তোমাদের জীবনে যে নাচটাকে সেই জায়গাটাতে রাখো, হারিয়ে যেতে দিও না। আর অর্পণের প্রতি তোমরা দায়বদ্ধ থাকো, অর্পণকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের।